অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই বলো যে ব্যাংকে টাকা জমা দিলে এবং তুললে কোনো মেসেজ আসে না। তো এর ক্ষেত্রে তোমাদেরকে ব্যাংকে যেতে হবে এবং ওখানে গিয়ে বলতে হবে যে SMS অ্যালার্ট ফর্ম দিতে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা SMS অ্যালার্ট ফর্ম দিয়েছি। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে ব্যাংকে জমা দিলে তারপর তোমাদের ফোনে কিন্তু আবার কন্টিনিউ যেমন SMS আসে সেই SMSটা আসতে শুরু করবে। তো ফার্স্ট এই ফর্মটা ফিল আপ করবে কীভাবে, তোমরা ব্যাংক থেকে ফর্মটা নেবে, তারপরে দেখতে পাচ্ছ SMS অ্যালার্ট এখানে ডেট আছে, যেদিন ফিল আপ করছো সেই দিনে, যেদিন জমা দেবে সেই দিনকার ডেটটা দেবে। তো আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি, তোমরা যেদিন জমা দেবে সেই দিনকার ডেট দেবে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছ নাম, তোমাদের অ্যাকাউন্টে ব্যাংকের বইতে যে নামটা আছে সেই নামটা এখানে দেবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নম্বর আছে, তো তোমরা তোমাদের অ্যাকাউন্ট নম্বর লিখে দেবে। তারপরে এখানে যে মোবাইল নাম্বারটা নতুন তোমরা দিতে চাইছো, যেটাই চাইছো যে SMS আসুক, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে ইমেল আইডি চাইলে তোমরা দিতে পারো এবং এখানে যে সাইন আছে এখানে তোমরা তোমাদের সাইন করবে, বাংলায় থাকলে বাংলায়, ইংলিশে থাকলে ইংলিশে সাইন করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা ফর ইউজ অফিস অনলি, কিন্তু এখানে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে কাস্টমার নম্বর বা কাস্টমার আইডি আছে এটা তোমরা লিখে নেবে। তারপরে এখানে আর তোমাদের কোনো কাজ নেই, এই ফর্মটা ফিল আপ করবে, জাস্ট এইটুকু ফিল আপ করার আছে, এখানে কিচ্ছু দিতে হবে না। এইটুকু ফর্মটা ফিল আপ করে তোমরা তোমাদেরকে ব্যাংকে জমা দিয়ে দেবে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এটা আপডেট করে দেবে।